তো দাদা কোথা থেকে আসছেন? हम लोग आए हैं आपका जमशेदपुर टाटा से। আচ্ছা আচ্ছা, এই চাঁদনি মার্কেটে তো প্রচুর কম্পিউটারের দোকান আছে, তো সব ছেড়ে দিয়ে মাইক্রো সেন্টার কেন? मतलब यहाँ से हम लोग वहाँ पे तो वेडिंग लाइन पे काम करते हैं। আচ্ছা हमारे वहाँ हमारे भैया लोग और भी यहाँ से लेके गए हैं और वो लोग खुद रिव्यू दिए कि वहाँ जाइए, वहाँ पे हम लोग का अच्छा सर्विस मिला है। अभी तक 2-3 साल हो गया है, मतलब कंटिन्यू परफॉर्मेंस भी अच्छा है, तो इसीलिए हम लोग यहीं প্রাইস কি মার্কেটের তুলনায় ঠিকঠাক? वहाँ से देखिए जमशेदपुर से तो प्राइस में अच्छा है, यहाँ में भी अच्छा लगा। আচ্ছা আচ্ছা जैसा हम लोग को कोटेशन मिला था उससे भी कम में हम लोग को मिल আচ্ছা रहा है। দাদা, এটা কি দেখছি আমি, তো একদম ভগবান দেখার মতো, মানে মার্কেটে PS5 পাওয়া যাচ্ছে না, আর যাওয়া পাওয়া যাচ্ছে, মানে সে খুবই প্রচুর ডিমান্ড। একমাত্র ফার্স্টে আপনাকে দেখিয়ে দিই সেরা কার্ড, গ্রাফিক কার্ড RTX 5090 সলিড কোর ওসি, 5 বছর ওয়ারেন্টি জোটাকের আসবে। দাম পড়বে ইনক্লুডিং GST বলছি এটার RX 9070 GRE 12GB নতুন কার্ড, এটা RTX 5070 Ti, এটা 16GB RAM গিগাবাইটের, এটা 60 Ti অ্যাম্প, 5 বছর ওয়ারেন্টি জোটাকের। দাম পড়বে তোমাদের হিউজ ডিমান্ডে চাঁদনি মার্কেটের সব থেকে ভাইরাল দোকান দেখতেই পাচ্ছ মাইক্রো সেন্টার। মাইক্রো সেন্টারে কিন্তু আমি চলে এসেছি। এখন মার্কেটের কি প্রাইস চলছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে সমস্তটাই জানাবো। যারা মনে করছো যে ভালো পিসি বিল্ড করবে, চোখ বন্ধ করে এখানে চলে আসো, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডিজিটাল ডায়েরি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দাদা কেমন আছো? আজ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আর নতুন যারা দেখছে তাদেরকে একটুখানি লোকেশন আর দোকানের নামটা একটু বলে দাও। আমাদের দোকানের নাম হচ্ছে মাইক্রো সেন্টার ইন্ডিয়া, আর লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে 4 নম্বর চিত্তরঞ্জনী বিয়ে, আর আপনার চাঁদনি চক মেট্রোর সামনে হচ্ছে, এটা গেট নাম্বার 1, LIC পোস্ট অফিসের সামনে আছে। কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় সেই ক্ষেত্রে ফোন নাম্বারটা যদি একটু বলে দিন। ফোন নম্বর হচ্ছে 9830033535, আর একটা নম্বর হচ্ছে 9830109070। আচ্ছা, এই মুহূর্তে কি কোনো কিছু অফার চলছে? অফার তো এখন যা দাম বাড়ছে RAM SSD গ্রাফিক কার্ডের, সেই জিনিসেই আমরা এখন অফার চালাচ্ছি। পুরনো প্রাইস চেষ্টা করছি কাস্টমারকে প্রোভাইড। আচ্ছা, ফার্স্টে আমরা কি থেকে শুরু করব? প্রসেসর মাদারবোর্ড দেখিয়ে দেবো, তারপর RAM SSD গ্রাফিক কার্ড। আচ্ছা তাহলে চলি সেইখানেই। প্রসেসর আপনি দেখতে পাচ্ছেন কত স্টক আমার কাছে ভরে ভরে আছে। রাইজেন আছে, ইন্টেল আছে ভরে ভরে। এখানে আপনার 3400G থেকে স্টার্টিং করছি, রাইজেন 5 এর দাম পড়বে 6500 টাকা প্লাস ট্যাক্স। 5600 GT দাম পড়ে যাবে আপনার 12700 টাকা প্লাস ট্যাক্স। তারপর আপনার এখানে চলে আসছে 5500 প্রসেসর 7300 টাকা প্লাস ট্যাক্স। তারপর আপনার এখানে চলে আসবে 5600 12200 টাকা প্লাস GST। 5800X 3D, এটার দাম পড়বে 31800 টাকা প্লাস ট্যাক্স। এটা একদম AM4 সকেটের DDR4 এর নতুন প্রসেসর। তারপর আপনি এখানে পেয়ে যাবেন 7500F আছে রাইজেন 5, এটা পড়বে আপনার 13000 টাকা প্লাস ট্যাক্স। 9600X আছে 17500 টাকা প্লাস ট্যাক্স। 9800X 3D আছে 39000 প্লাস ট্যাক্স। 9700X আছে 25000 টাকা প্লাস ট্যাক্স। তারপর আপনার হচ্ছে যদি যাবেন তো আপনি 14400F পাবেন আপনি 13500 টাকা প্লাস ট্যাক্স। আলট্রা 7 270K প্লাস প্রসেসরটা, এটা কোনো জায়গায় পাবেন না, আমার কাছে পাবেন। এটার দাম আপনি ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে, কল করুন, বেস্ট প্রাইস বলে দেবো। 12400F পেয়ে যাবেন আপনি 12500 টাকা প্লাস ট্যাক্স। এটার দাম পড়ে যাবে আপনার 51200 টাকা প্লাস ট্যাক্স। প্রসেসর আছে সবকটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার চলো মাদারবোর্ডে দেখিয়ে দিই কি কি আছে আমাদের কাছে। ফার্স্ট আমি গিগাবাইট একটা মাদারবোর্ড দেখাচ্ছি, B650M গেমিং ওয়াইফাই, এটা এমডির জন্য আছে, ওয়াইফাই ব্লুটুথ দিয়ে গিগাবাইট। এটার দাম পড়বে 8000 টাকা প্লাস ট্যাক্স, 7990 টাকা প্লাস ট্যাক্স করে দেবো। তার সঙ্গে আপনার X870E গেমিং প্লাস ওয়াইফাই 21200 টাকা প্লাস ট্যাক্স। B860M ইগল ওয়াইফাই, এটা ইন্টেল আলট্রার জন্য আছে, 10800 টাকা প্লাস ট্যাক্স। তারপর আপনার 860M প্লাস ওয়াইফাই, এটাও আপনার হচ্ছে ইন্টেলের জন্য, এটা পড়বে 13000 টাকা প্লাস ট্যাক্স। 860M AYW গেমিং ওয়াইফাই আসুসের মাদারবোর্ডের দাম পড়ে যাবে আপনার 12000 টাকা প্লাস ট্যাক্স। B550M গেমিং ওয়াইফাই 6, এটা DDR4 এর জন্য, এটার দাম পড়ে যাবে আপনার পড়ে যাবে 8800 টাকা প্লাস ট্যাক্স। আসুস প্রাইম 650MA ওয়াইফাই 2, এটা আপনার আসুসের DDR5, এটার দাম পড়বে আপনার 12200 টাকা প্লাস ট্যাক্স। X870M অরাস ইলিট ওয়াইফাই 7 আইস, অনেকে হোয়াইট বিল্ড করতে চায় তাদের জন্য, এটা 19900 টাকা প্লাস ট্যাক্স। X870 আর্ক CVN ফ্রোজেন, এটা কালারফুলের মাদারবোর্ড, ফুল TX 4টে RAM স্লট দিয়ে, এটার দাম পড়বে আপনার 19000 প্লাস ট্যাক্স। 550 গেমিং প্লাস, বাহ, কোনো জায়গা ডিমান্ডিং মাল পাবেই না, MSI এর আছে, এটা দাম পড়ে যাবে আপনার 11900 টাকা প্লাস ট্যাক্স। দেখতে পাচ্ছেন স্টক, ধরে ধরে এক একটা করে আমি দেখিয়ে দিলাম। বাকি অন্য কোনো মডেলের জিজ্ঞেস করা থাকলে ভিডিওতে নম্বর আছে, ফোন করুন, বেস্ট প্রাইস করে দেবো। আচ্ছা দাদা, চাঁদনি চকে তো এত কম্পিউটারের দোকান আছে, কিন্তু সব ছেড়ে তোমার দোকানে কেন আসবে? রিজন দেখুন, আপনি আমাদের রেটিং হয়তো দেখেননি, রেটিং আমাদের 5 স্টারে 5 স্টার, ঠিক আছে। কেন আমরা চেষ্টা করি কাস্টমারের সঙ্গে
যা বেস্ট প্রাইস হবে বেস্ট প্রাইস দেওয়ার। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আমরা চেষ্টা করি যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেওয়ার, কোনো সিল কাটা ওইএম মাল আমরা চেষ্টা দিই না, বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। আর 3 নম্বর জিনিস হচ্ছে আপনার আফটার সেল সার্ভিস। খারাপ হলে আপনার কোনো সার্ভিস সেন্টার যাওয়ার দরকার নেই, কোনো ধাক্কা খাওয়ার দরকার নেই, এখানেই আসবেন, এখান থেকেই ওয়ারেন্টি পাবেন। 4 নম্বর হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ব্যবহার। একদম যেটা আপনি আমাদের এখানে আসবেন, এখানে ব্যবহার এনভায়রনমেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন। সেই জন্য আমাদের রেটিং দেখবেন 5 স্টারে 5 স্টার। মার্কেটে প্রচুর দোকান আছে, কারোর 5 স্টারে 5 স্টার রেটিং নেই, একমাত্র মাইক্রো সেন্টার ইন্ডিয়ার আছে। সেই জন্যই কাস্টমারগুলো আসে, যে একবার আসে সে অন্য জায়গায় যায় না, এখান থেকেই পারচেস করে। আর এটা কিন্তু দাদা একদম ঠিক কথা বলেছে, কারণ আমি ফার্স্ট টাইম এখান থেকে পিসি বিল্ড করেছিলাম। আর সত্যি কথা বলতে তো আমাদের যেরকম ডিমান্ড আছে সবার মানে ঠিক সামর্থ্য থাকে না, তো সেই সামর্থ্য অনুযায়ী যেরকম যেরকম লাগবে সেট আপ লাগবে দাদা কিন্তু পুরোপুরি গাইড করে দেয়। এমন না যে একটু বিরক্ত হয়, অনেক দোকানে কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয় আমাদের। অনেক দোকানে যাবেন আপনাকে এন্টারটেইনই করবেন না, আপনাকে পাত্তাই দেবেন না, যেরকম কথাই বলবেন। আপনার যখন কম বাজেটের ব্যাপার চলে আসে তখন আপনার প্রথম জিজ্ঞেস করবে আপনি কবে নেবেন, ও যেই বলে দেবেন আমি 1 সপ্তাহ পরে নেব, ও আপনার লিখে দিয়ে দিল, আপনাকে এন্টারটেইনই করে বোঝাবেই না। সেটা আমরা করি না। মাইক্রো সেন্টারে এর আগেও কিন্তু 2বার এসেছিলাম, পিসি বিল্ড করার আগে 2বার এসে কিন্তু আমরা পুরো জিনিসটা শুনে গেছি কোনটার কি দাম চলছে, দাদা কিন্তু পুরোপুরি গাইড করে দিয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলবো কিনতে হবে না, একবার এসে দেখে নিতে পারো, এসে ঘুরে যাও একবার। তো এবারে স্টার্ট কি করছি, গ্রাফিক্স কার্ড দেখিয়ে দিই কি কি আছে আমাদের কাছে। ফার্স্টেই তোমরা কিন্তু স্টকটা দেখো, আমি প্রথম থেকে বারবার করে বলছি মানে প্রচুর স্টক আছে যা মার্কেটে পাওয়া যাচ্ছে না, তা কিন্তু একমাত্র ফার্স্টেই আপনাকে দেখিয়ে দিই সেরা কার্ড, গ্রাফিক কার্ড RTX 5090 সলিড কোর ওসি, 5 বছর ওয়ারেন্টি জোটাকের আসবে। দাম পড়বে ইনক্লুডিং জিএসটি বলছি এটার 4,95,000 টাকা। বাহ, ঠিক আছে, 2 পিস আমার কাছে পড়ে আছে, যদি লাগে এসে চলে আসুন করে দেবো। RX 9060 XT 16GB গিগাবাইটের ট্রিপল ফ্যান, দাম পড়বে আপনার 42,000 টাকা প্লাস জিএসটি। RTX 5080 সলিড কোর ওসি, এটার দাম পড়বে আপনার 1,24,000 প্লাস ট্যাক্স। RTX 5070 এটার দাম পড়বে আপনার 62,000 প্লাস ট্যাক্স। RTX 5070 Ti ট্রিপল ফ্যান আলট্রা ওসি হোয়াইট এডিশনে যারা বানাতে চাইছে তাদের জন্য এটা পড়বে 95,000 প্লাস ট্যাক্স। RTX 5070 টুইন এজ, আর একটা টুইন এজ ওসি আছে, ঠিক আছে, এটা ডুয়েল ফ্যান আছে, এটার দাম পড়বে আপনার 62,000, এটা পড়বে আপনার 63,000। RTX 5070 এরো হোয়াইট এডিশনের গ্রাফিক্স কার্ড গিগাবাইটের, এটার দাম পড়বে 65,000 প্লাস ট্যাক্স। RX 7600 ট্রিপল ফ্যান গিগাবাইটের 8GB ওসি এডিশনের কার্ড, এটা দাম পড়বে আপনার 23,000 টাকা প্লাস ট্যাক্স, 22,900 টাকা প্লাস ট্যাক্সে আসবে। 3060 কোনো জায়গায় মাল পাওয়া যাচ্ছে না, 12GB VRAM আমার কাছে পাবেন। আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যা মার্কেটে পাওয়া যাচ্ছে না তা কিন্তু একমাত্র চলে আসবে মাইক্রো সেন্টারে। এটার দাম পড়বে 34,500 টাকা প্লাস ট্যাক্স। RX 9070 GRE 12GB নতুন কার্ড, এটা পড়বে 50,500 টাকা প্লাস ট্যাক্স। RTX 5070 Ti এটা 16GB VRAM গিগাবাইটের, এটার দাম পড়বে 95,000 প্লাস ট্যাক্স। 5060 Ti অ্যাম্প 5 বছর ওয়ারেন্টি জোটাকের, দাম পড়বে আপনার 56,500 প্লাস ট্যাক্স। তারপর আপনার 5060 আছে আমার কাছে এখানে 31,000 প্লাস ট্যাক্স। এটারই একটা জোটাকের মডেলটা আছে 31,500 প্লাস ট্যাক্স। গেমিং ওসি পেয়ে যাবেন 5060 তে আপনি 33,500 প্লাস ট্যাক্স। এছাড়া 5060 Ti আমার কাছে 8GBও আছে, যেটার দাম পড়বে 35,000 প্লাস ট্যাক্স। প্রচুর কিন্তু স্টক আছে, উপরটা একটু দেখাতে পারো, দেখো কত স্টক আছে। তো অনেকের ক্যাশে একটু অসুবিধা আছে, যদি মনে করে যে ইএমআই তে কিনবে তো সেই ক্ষেত্রে কি ফ্যাসিলিটি আছে? ইএমআই তে অনেকে কাস্টমার, ম্যাক্সিমাম কাস্টমার ইএমআই তে কিনতে চায়, তো ইএমআই আমাদের বাজাজ ফাইন্যান্স আছে, তাছাড়া আপনার ক্রেডিট কার্ড ফাইন্যান্স আছে, IDFC, HDFC, সবসি, সব রকমের ফাইন্যান্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ইভেন আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল তিনটে জিনিস ইএমআই আপনার হয়ে যাবে। ক্যাবিনেটে আমরা থার্মালটেক ব্যবহার করি, তারপরে আপনার কুলার মাস্টার আছে, কুলার মাস্টার ব্যবহার করি। আর তাছাড়া আপনার আমাদের গিগাবাইট আছে, ট্যাগ গেমার্স আছে, হাইট আছে, প্রচুর ক্যাবিনেট আমরা ব্যবহার করি। লোকালে আপনি একটু সস্তায় যাবেন তো জেব্রনিক্স ব্যবহার করি, ঠিক আছে। আর কুলারে যদি কুলার মাস্টার আছে, থার্মালটেক আছে, তাছাড়া আমাদের আপনার গিগাবাইট আছে, কর্সিয়ার আছে, কিংকুল আছে, এগুলো কুলারে আমরা ব্যবহার করি। আর যদি পাওয়ার সাপ্লাই বলবেন এসএমপিএস আপনার থার্মালটেক আছে, কুলার মাস্টার, কর্সিয়ার, গিগাবাইট আছে। একটু সস্তায় যাবেন তো আপনার হয়ে গেল যেমনি বলতে পারে আপনার আইবল আছে একটু সস্তার জন্য, সেইগুলো আমরা এসএমপিএস এ ব্যবহার করি। সব ধরনের জিনিসই আপনাদের কাছে আসলে পেয়ে যাবেন। একদম। আচ্ছা, নেক্সট আমরা তাহলে এবার কোন দিকে যাব? এবার আমরা আপনার যেগুলো জিনিসের দাম বাড়ছে, যেমনি গ্রাফিক কার্ড দেখিয়ে দিলাম, এবার র্যাম এসএসডি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে ভিডিওটা শেষ করব, ঠিক আছে। তো দাদা এখন তো র্যামের যা দাম বেড়েছে, তো এখন কি র্যামের দাম চলছে বলো? র্যাম তো এখন যে র্যামের দাম ভেবে নিন 3,000 টাকা ছিল, সেটা 16,000 টাকা হয়ে গেছিল, ঠিক
ঠিক আছে। এখন যেই 16,000 টাকা হয়ে গেছে, সেটা 16,000 টাকা র্যাম 20-21,000 টাকা চলে গেছে। তো এখন 16 জিবি র্যাম আমাদের কাছে পুরোনো প্রাইসে অপারেট করছি। 16 জিবি র্যামের দাম আপনার হয়েছে 16,500 টাকা থেকে স্টার্টিং হয়ে আপনার আপ টু 20,000 অবধি আছে। আর 32 জিবি র্যাম আপনার স্টার্টিং হচ্ছে আপনার 34,000 রুপিস থেকে। আচ্ছা আর DDR4 র্যাম যদি কিনতে যাবেন আপনি, DDR4 4500 টাকা, 8 জিবি র্যামের দাম স্টার্টিং হচ্ছে। আর ব্র্যান্ড যদি বলবেন আমরা কি কি ইউজ করি, আমরা পেট্রিয়ট, টি-ফোর্স, কর্সিয়ার, এক্সপিজি, ক্রুশিয়াল, এগুলো ভালো ভালো ব্র্যান্ড আমরা ইউজ করি। আর DDR4 এ যদি বলবেন, DDR4 এ EVM আছে, তারপরে আপনার ক্রুশিয়াল আছে, কিংস্টন আছে, ব্যাটেল এক্স আছে, এগুলোর আমরা ব্যবহার করি, ঠিক আছে। যার যেরকম ডিমান্ড আছে সে হ্যাঁ, সেরকম সেরকম আসলে পেয়ে যাবে। একদম, দাদা এটা কি দেখছি, আমি তো একদম ভগবান দেখার মতো, মানে মার্কেটে PS5 পাওয়া যাচ্ছে না, আর যাও বা পাওয়া যাচ্ছে, মানে সে খুবই প্রচুর ডিমান্ড, মানে প্রচুর দাম। আপনারা হয়তো জানেন না, আমাদের PS5 এর এক্সক্লুসিভ শোরুম আছে, এটা চাঁদনি চক মেট্রো 3 নম্বর গেটের কাছে। সেখানে আপনি অল ওভার ইন্ডিয়াতে মাল এখন নেই, তো আপনি প্রি বুক করবেন, তো আমরা নিশ্চয়ই 100% কি 1000% আপনাকে সিওরিটি দিচ্ছি কি আপনি মাল পাবেন। তার জন্য আপনাকে 15 দিন আগে প্রি বুক করতে হবে। প্রি বুক করলে আপনি 1000% মাল পাবেন। আচ্ছা, আর PS5 এর যা দাম চলছে, মানে আমাদের মধ্যবিত্তদের জন্য তো মানে আগুন, সেটা সোনার মতন বলতে গেলে। কিন্তু দুর্গাপূজার সময় কি তাহলে আমরা GTA 6 খেলতে পারবো না? একটু লো বাজেটের মধ্যে একটা গেমিং সেটআপ যদি তুমি একটু বানিয়ে দাও আমাকে। গেমিং সেটআপ আপনার দেখুন, গেমিং সেটআপ শুধু একটা গেম খেললে তো হবে না, আপনার সমস্ত গেম খেলার জন্য নিতে হবে। গেমিং সেটআপ মিনিমাম আপনার 70,000 থেকে স্টার্টিং আছে, আচ্ছা, আপ টু 1 লাখ 1.5 লাখ 2 লাখ আপনি যত খরচা করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। স্টোরেজের তো প্রচুর দাম, তা স্টোরেজের কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? স্টোরেজ আপনার দেখুন, এখন এই র্যাম এসএসডির দাম প্রচুর বেড়েছে, হ্যাঁ। তো অফারটাই ওটাই আমরা দিচ্ছিলাম যে পুরোনো প্রাইসে অপারেট করার চেষ্টা করছি, কাস্টমারদের এমনি কোনো কাস্টমার আসে ঘুরে না যেতে পারে, ঠিক আছে, আচ্ছা। ফুলফিল করতে পারছি। মানে পুরোনো প্রাইসে দিচ্ছ এখন? একদম পুরোনো প্রাইসে চেষ্টা করছি দেওয়ার, ঠিক আছে। তো এসএসডি আপনার 500 জিবি স্টার্টিং হচ্ছে আপনার ওই 7,000 6,900 টাকা প্লাস ট্যাক্স। আর আপনার 1 টিবি হয়ে যাচ্ছে স্টার্টিং আপনার ওই 12,000 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে 1 টিবি এনভিএমই। আর ব্র্যান্ড যদি বলবেন আমরা ইউজ করি, আমরা কর্সিয়ার, WD, ক্রুশিয়াল, তারপরে এসআর প্রিডেটার আছে, এডাটা আছে, এগুলো ব্র্যান্ড আমরা ইউজ করি। আমাদের কাছে আপনি গেমিং চেয়ারও পেয়ে যাবেন, গেমিং এছাড়া আপনি আমাদের কাছে গেমিং চেয়ারও পেয়ে যাবেন, গেমিং টেবিলও আছে, হাইট অ্যাডজাস্টেবল টেবিলও আপনি পেয়ে যাবেন। তার ছাড়া আপনি গেমিং হুইল পেয়ে যাচ্ছেন, VR পেয়ে যাচ্ছেন। আর প্লে স্টেশনের যা আপনার যেটা বললাম কনসোল নিলে আপনার গেমসগুলোও পেয়ে যাচ্ছেন, কন্ট্রোলার, PS পোর্টাল সবই আপনাদের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ল্যাপটপ আছে, মোবাইল আছে, আপনি একবার দোকানে একবার ভিজিট করুন বা কল করুন, যা কোয়ারি থাকবে একবার নেওয়ার আগে একবার শুধু ফোন করুন। একই ছাদের তলায় কেউ যদি ভালো গেমিং সেটআপ বানাতে চায় বা অফিসিয়ালির জন্য যদি কাজ করতে চায়, মানে চোখ বন্ধ করে এখানে আসবে, যা লাগবে আমি ওটাই বলতে চাইছি, যা লাগবে নেওয়ার আগে একবার শুধু ফোন করিয়ে দিন কি দাদা আছে কি না। আর তার জন্য কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, এছাড়াও এখানকার কিন্তু লোকেশনটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু গুগল ম্যাপের লোকেশনটাও দেখে চলে আসতে পারো। দেখতেই পাচ্ছ একটা পিসি বিল্ড হচ্ছে। দাদা কোথা থেকে আসছেন? हम लोग आए हैं आपका जमशेदपुर टाटा से। আচ্ছা আচ্ছা, এই চাঁদনি মার্কেটে তো প্রচুর কম্পিউটারের দোকান আছে, তো সব ছেড়ে দিয়ে মাইক্রো সেন্টার কেন? मतलब यहाँ से हम लोग वहाँ पे तो वेडिंग लाइन पे काम करते हैं। আচ্ছা हमारे वहाँ हमारे भैया लोग और भी यहाँ से लेके गए हैं, और वो लोग खुद रिव्यू दिए कि वहाँ जाइए, वहाँ पे हम लोग का अच्छा सर्विस मिला है। अभी तक 2-3 साल हो गया है, मतलब कंटिन्यू परफॉर्मेंस भी अच्छा है, तो इसीलिए हम लोग यहीं। প্রাইস কি মার্কেটের তুলনায় ঠিকঠাক? वहाँ से देखिए जमशेदपुर से तो प्राइस में अच्छा है, यहाँ में भी अच्छा लगा। আচ্ছা আচ্ছা जैसा हम लोग को कोटेशन मिला था उससे भी कम में हम लोग को मिल আচ্ছা, रहा है। এই পিসিটা কিসের জন্য, গেমিং এর জন্য না অন্য? ना हम लोग वेडिंग लाइन एडिटिंग शॉर्ट फिल्म वगैरह बनाते हैं, उसके लिए। আচ্ছা আচ্ছা, ওর জন্য নিচ্ছেন। তো বুঝতেই পারলে কোথা থেকে মানুষ কিন্তু এতটাই ট্রাস্ট করেছে বলে কিন্তু এখানে আসছে। তো তোমরা যদি মনে করো যে কম বাজেটের মধ্যে মানে ভরসার একটা কিন্তু দোকান মাইক্রো সেন্টারে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো।